মহাকাশে মানব সভ্যতা গড়ে তোলা কি শুধুই বৈজ্ঞানিক কল্পকাহিনী? আমরা চাঁদ কিংবা মঙ্গলে বসতি স্থাপনের স্বপ্ন দেখছি ঠিকই, কিন্তু সেখানে কি মানুষের বংশবৃদ্ধি করা সম্ভব? এই কোটি টাকার প্রশ্নের উত্তর খুঁজতে সম্প্রতি চীন এমন এক মহাকাশ অভিযান পরিচালনা করেছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। হ্যাঁ, মানব ইতিহাসের প্রথমবারের মতো মহাকাশে পাঠানো হয়েছে কৃত্রিম মানব ভ্রূণ। কিন্তু কেন এই অদ্ভুত পরীক্ষা? মহাশূন্যে শূন্য মাধ্যাকর্ষণ আর মারাত্মক রেডিয়েশন বা বিকিরণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপর কী প্রভাব ফেলবে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব চীনের এই রোমাঞ্চকর এবং কিছুটা বিতর্কিত মহাকাশ অভিযানের ভেতরে সব রহস্য। ঘটনার সূত্রপাত 2026 সালের মে মাসে চীনের ওয়েনচাং স্পেস লঞ্চ সাইট থেকে গর্জে ওঠে একটি লং মার্চ রকেট। এটি মূলত ছিল তিয়ানঝু 10 নামের একটি কার্গো মহাকাশযান, যার কাজ ছিল চীনের নিজস্ব স্পেস স্টেশন তিয়ানগংয়ে রসদ ও বৈজ্ঞানিক সরঞ্জাম পৌঁছে দেওয়া। প্রায় 7 টন ওজনের সেই মালামালের ভেতরেই লুকিয়েছিল পৃথিবীর সবচেয়ে গোপন এবং সংবেদনশীল একটি পরীক্ষা, মানুষের কৃত্রিম ভ্রূণের মডেল। চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের শীর্ষ বিজ্ঞানী ডাক্তার ইউ লেচিয়ানের নেতৃত্বে এই পুরো মিশনটি পরিচালনা করা হয়। খবরটি শোনার পর অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, চীন কি তবে মহাকাশে আসল মানুষের বাচ্চা জন্ম দিতে যাচ্ছে? উত্তর হচ্ছে না, একদমই নয়। বিজ্ঞানীরা নৈতিক ও আইনি বাধ্যবাধকতার কারণে আসল মানুষের ভ্রূণ ব্যবহার করেননি। এগুলোকে বলা হয় স্টেম ওয়েডস বা সিনথেটিক ভ্রূণ মডেল। মানুষের শরীর থেকে নেওয়া স্টেম সেল বা আদিকোষ ল্যাবে প্রসেস করে এই কৃত্রিম ভ্রূণ তৈরি করা হয়েছে। এগুলো দেখতে হুবহু গর্ভধারণের 14 থেকে 21 দিনের মাথায় থাকা আসল মানব ভ্রূণের মতো আচরণ করে। তবে এর কোনোটি থেকেই কখনো পূর্ণাঙ্গ শিশু জন্ম নেওয়া সম্ভব নয়। তাহলে কেন এই বিপুল অর্থ খরচ করে কৃত্রিম ভ্রূণ মহাকাশে পাঠানো হলো? বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর সমস্ত জীব বিকশিত হয়েছে পৃথিবীর অভিকর্ষ বল বা গ্র্যাভিটির মধ্যে, কিন্তু মহাকাশে কোনো গ্র্যাভিটি নেই, যাকে বলা হয় মাইক্রোগ্র্যাভিটি বা জিরো গ্র্যাভিটি। এর পাশাপাশি মহাকাশে রয়েছে তীব্র কসমিক রেডিয়েশন বা মহাজাগতিক বিকিরণ। এই জিরো গ্র্যাভিটি এবং রেডিয়েশন মানব কোষের বিভাজন ও ডিএনএর ওপর কেমন প্রভাব ফেলে তা জানার জন্যই এই 5 দিনের পরীক্ষা চালানো হয়েছিল। স্পেস স্টেশনের একটি স্বয়ংক্রিয় রোবোটিক সিস্টেমে এই ভ্রূণগুলোকে রাখা হয়, যা প্রতিদিন নিজে থেকেই পুষ্টি উপাদান বা কালচার মিডিয়াম পরিবর্তন করত। 5 দিন পর সেগুলোকে মাইনাস তাপমাত্রায় ফ্রিজিং বা বরফায়িত করা হয় এবং গবেষণার জন্য পৃথিবীতে ফিরিয়ে আনা হয়। অবশ্য মহাকাশে প্রজনন নিয়ে পরীক্ষা এটাই প্রথম নয়। এর আগে নাসা এবং রাশিয়ার বিজ্ঞানীরা মহাকাশে ব্যাঙ, মাছ এবং ইঁদুরের ভ্রূণ পাঠিয়ে পরীক্ষা করেছিলেন। এমনকি দেখা গেছে মহাকাশে ইঁদুরের ভ্রূণ প্রাথমিক পর্যায়ে স্বাভাবিকভাবেই বিকশিত হতে পারে, কিন্তু মানুষের ক্ষেত্রে ফলাফল কি হবে তা সম্পূর্ণ অজানা ছিল। সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে কৃত্রিম জিরো গ্র্যাভিটিতে মানুষের শুক্রাণু বা স্পার্ম নিজের গতিপথ হারিয়ে ফেলে এবং ডিম্বাণু নিষিক্ত করতে ব্যর্থ হয়। তাই চীন এই পরীক্ষার মাধ্যমে সরাসরি মানুষের কোষের ওপর এর আদি প্রভাব দেখতে চেয়েছে। চীনের এই পরীক্ষাটি সফল হলে তা ভবিষ্যতে চাঁদে বা মঙ্গলে মানুষের স্থায়ী বসতি স্থাপনের পথকে এক ধাপ এগিয়ে দেবে। যদি মহাকাশের পরিবেশ মানুষের প্রজননের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়, তবে বিজ্ঞানীরা হয়তো এমন কোনো প্রযুক্তি বা ওষুধ আবিষ্কার করবেন যা এই ক্ষতি রুখতে পারবে। আপনাদের কি মনে হয়, মানুষ কি কখনো পৃথিবীর বাইরে নিজের বংশধারা টিকিয়ে রাখতে পারবে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং মহাকাশ বিজ্ঞানের এমন সব রোমাঞ্চকর আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।